আসসালামাইকুম, আমি ফারজানা করিম বলছি ফ্রান্সের প্যারিস থেকে। প্যারিসের লুভ মিউজিয়ামে আমি এখন এসেছি। তো এখানে হচ্ছে বিভিন্ন ধরনের স্ট্যাচু সাজানো। এন্ট্রেন্সের দিকে কীরকম আমি সেটা ভিডিও করে দেখাচ্ছি। এই হচ্ছে এটার ভেতরের অংশটুকুন, বাইরেরটা আমি পরে ভিডিও করছি, ভেতরেরটা দেখাই। তো লুভ মিউজিয়ামে এভাবে সাজিয়ে রাখা হয়েছে অনেক ধরনের স্ট্যাচু, মাইথোলজিক্যাল ক্যারেক্টার সাজিয়ে রাখা হয়েছে অনেক সুন্দরভাবে। যেটা আমরা টিভিতে আগে দেখতাম, এখন আমি বাস্তবে দেখতে পাচ্ছি। সেই ঐতিহাসিক লুভ মিউজিয়াম আবার শুরু হয়েছে। তো এখন যাচ্ছি। যে এখানে লুভ মিউজিয়ামের ভিতরে আবার খাওয়া দাওয়া করছে। সেই সেই সুন্দর। এই সেই মিউজিয়াম যেখানে মোনালিসার ছবি রাখা হয়েছে। তো মিউজিয়াম দেখতে আসার সময় আমি ঠিক বুঝতে পারিনি যে অ্যাকচুয়ালি কী কারণে 35 ইউরো নিল ওরা মিউজিয়ামে ঢোকার জন্য। না, এটা হচ্ছে স্টেশনে, মেট্রো স্টেশনে 3 জন পুলিশ দাঁড়িয়ে আছে, সবার কাছ থেকে ফাইন নিচ্ছে। তো আমি বারবারই বলছি যে আমার যদি কোনো ফাইন থাকতো তাহলে তো আমি পাঞ্চ করে ভিতরে ঢুকতে পারতাম না, মানে মেট্রোর ভিতরে ঢুকতে পারতাম না। বাট লুভ মিউজিয়ামের দিকে আসার সময় এটা মাথায় রাখতে হবে যে এ ধরনের কোনো ফলস সিচুয়েশনে আপনি পড়ে যেতে পারেন। কারণ আমার ট্রাভেলিং লাইফে এই প্রথম আমি কোনো একটা দেশে এসে ফাইন দিয়েছি এবং আমার কোনো ফল্টই ছিল না। আমার যে কার্ডটা ছিল, আমি 10টা জার্নির কার্ড কিনেছিলাম, সেই 10টা জার্নির কার্ডের মধ্যে লুভ মিউজিয়ামে আসার যে মেট্রোটা সেটা হচ্ছে ইন্টারচেঞ্জ মেট্রো। তো ইন্টারচেঞ্জ যদি হয়, ইন্টারচেঞ্জের ক্ষেত্রে তো আমার 10টা জার্নি পূর্ণ হয়েছে, আমি বুঝলাম, কিন্তু আমাকে এটা হচ্ছে ইন্টারচেঞ্জ স্টেশন। আমি ওদেরকে বোঝানোর অনেক চেষ্টা করেছি যে এটা তো আমার ইন্টারচেঞ্জ স্টেশন, তো আমি আবার পাঞ্চ করব কোথায়? আমি তো আবার পাঞ্চ করবো না, আমি তো একবার পাঞ্চ করে ভেতরে ঢুকেছি, আবার পাঞ্চ করে আমি বাইরে বের হব। ঠিক আছে, লুভ মিউজিয়ামের কাছে যে মেট্রোটা সেখানে বের হব। কিন্তু ওরা না আমার কোনো লজিক মানলো না, ওরা নিজেরা কোনো লজিক দেখাতে পারলো দেখাতে পারে না। এই জন্য যে আমি কি তাহলে, আমার যদি কার্ডে টাকাই না থাকে তাহলে আমি ঢুকলাম কিভাবে? আমার কার্ডটা ছিল হচ্ছে 10টা জার্নির কার্ড। হ্যাঁ, নেভিগো কার্ড কিনেছিলাম আমি 10টা জার্নি এন্ট্রি করে। বাট ওরা না নিজেরা লজিক দেখাতে পারলো না, আমার লজিক মানলো, দিল আমাকে 35 ইউরো জরিমানা করে। এইটা কোনো কিছু বুঝলাম না আমি। এবং অন্যান্যদের ক্ষেত্রেও আমি সেই একই অবস্থা দেখতে পাচ্ছিলাম, ট্যুরিস্টদের ক্ষেত্রে। মানে এরকম একটা সিচুয়েশন আমার কাছে মনে হলো যে 3 জন পুলিশ মিলে এখানে চাঁদাবাজি করছে, আর কিছু না। তো যাই হোক, এই বিষয়টা খুব মাথায় রাখতে হবে।
কারণ আমার লাইফের এই প্রথম হচ্ছে আমি ফাইন দিয়েছি, কিন্তু আমি কোনো কিছু না বুঝেই মানে কোনো ফল্ট না করে, এটা আমার কাছে কেমন যেন লাগছে। আচ্ছা যাই হোক, এই হচ্ছে লুভ মিউজিয়ামের বিল্ডিংটা, যেখানে আমি এসেছি। এটা খুবই সুন্দর। আমি যদি কোনো ভুল করে ফাইন দিতাম তাহলে আমার কষ্ট লাগতো না, কিন্তু আমি কোনো ভুল করা ছাড়া হচ্ছে ফাইন দিতে হয়েছে, যেটার কোনো লজিক নাই। আমি একটা স্টেশনে যদি আমাকে মানে আমি তো পাঞ্চ করা ছাড়া ঢুকতেই পারবো না স্টেশনে, এই জিনিসটাই আমি তাদেরকে বোঝাতে পারছি না। আমি স্টেশনে ঢুকলাম কীভাবে ভিতরে, পাঞ্চ করা ছাড়া আমি ঢুকতে পারবো না। ও প্রথমেই তো এখানে আটকে দেবে। এবং আমি আমার কার্ডটা আমি আবার চেক করে দেখলাম, আমার কার্ডে আমি এখনও 3টা জার্নি পাই। 10টা জার্নির মধ্যে আমি এখনও 3টা জার্নি পাই। স্টিল নাও তারা আমাকে খামাখাই 35 ইউরো নিয়ে নিল আমার কাছ থেকে, মানে একরকম চাঁদাবাজি আর কি। এই জিনিসটা আমি খুবই অবাক হয়েছি। তো এটা হচ্ছে ছাউনি, মাঝখানে পিরামিডের মতো দেখতে, যেটা এটা অ্যাকচুয়ালি ছাউনি করে রেখেছে আর কি। আর এই যে আমার চারপাশে লুভ মিউজিয়াম এর বিল্ডিংটা। লুভ মিউজিয়ামে ভেতরে ঢোকার যে সময়টা সেটা হচ্ছে 6 PM পর্যন্ত থাকবে খোলা, তারপর বন্ধ হয়ে যাবে। সো যদি কেউ মোনালিসার সাথে ছবি তুলতে চান তাহলে 6 PM এর ভেতরে আসতে হবে, ঠিক আছে? আর বাইরের অংশটা ভিডিও করা যাবে, ভেতরে দিয়ে গেলে চেকিং হবে, ভিডিও করা যাবে না। ভেতরে গেলে আপনার সব কিছু চেকে রেখে দিতে হবে, এই হচ্ছে বিষয়। কিন্তু এই বাইরের অংশ এগুলো ভিডিও করা যাবে, এটা সমস্যা না। তো এইখানে হচ্ছে ফোয়ারা আছে, এটা এখনো চালাচ্ছে না। চেকিং। সত্যি জায়গাটা খুব সুন্দর লাগছে আমার কাছে। প্যাভিলিয়ন
আচ্ছা, এখানে হিন্দিতে গান বাজাচ্ছে কারা, আমি একটু দেখে আসি তো। প্রফেশনাল ক্যামেরাম্যান নিয়ে আসছে এখানে, বুঝবেন অবস্থা। আর আমি এই মোবাইলটা দিয়ে ভিডিও করছি, কি ভিডিও হচ্ছে আল্লাহ মাহবুব জান। আমি ভিতরে একটু দেখে আসি যে হিন্দি কে গান বাজাচ্ছে। এই যে সব প্রফেশনাল ফটোগ্রাফার নিয়ে আসছে। এই হচ্ছে লুভ মিউজিয়ামের স্ট্যাচু। আমি স্ট্যাচুগুলো দেখাই আরেকটা আলাদা ভিডিওতে, বাইরের অংশটা তো দেখালামই। এর পরের ভিডিওটাতে আমি স্ট্যাচু দেখাবো।